ঢাকা সংসদীয় আসন ৭ ঢাকার একটি ঐতিহ্যবাহী এলাকা পুরান ঢাকার চকবাজার লালবাগ এবং কোতোয়ালির এই অঞ্চল নিয়ে আসলে এই অঞ্চলটি গঠিত। আমরা সকাল থেকেই পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরেছি, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রত্যাশার কথা শুনেছি এবং কিছুক্ষণ আগে জামাতের যিনি রয়েছেন প্রার্থী তিনি এখানে একটি গণসংযোগ করেছেন এবং ভোটারদের যে প্রত্যাশা রয়েছেন সেটি জানার চেষ্টা করছিলেন। আমরাও তাদের সাথেই ছিলাম এবং জানতে পেরেছি বহুদিন ধরে ঢাকার এই এলাকায় গ্যাসের মারাত্মক সংকট রয়েছে, পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি রয়েছে, এগুলো আসলে সমাধান করতে চায়। এবং যেহেতু পুরান ঢাকা একটি ঘন বসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন সময় দেখেছি এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটু যদি জানিয়ে রাখি, গত 2019 সালে চুড়িহাট্টায় মারাত্মক একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 71 জন মানুষের প্রাণহানি হয়। এই যে প্রাণহানি এবং এই বিভিন্ন গোডাউন রয়েছে এখানে চকবাজারের অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, আরও বেশ কিছু সংকট রয়েছে। তার মধ্যে জানাচ্ছিলেন যে প্রধান যে সমস্যা ঘনবসতি হওয়ার কারণে গ্যাসের যে ব্যাপক সংকট, সে সংকট তৈরি হয়। রাস্তাঘাটে বৃষ্টি হলে অতিরিক্ত পানি সৃষ্টি হয়। পাশাপাশি এই এলাকাতে যেহেতু চকবাজার একটি ব্যবসায়িক এলাকা, একটি বাণিজ্যিক এলাকা, শিল্পাঞ্চলের কিছু এলাকা রয়েছে, এই অঞ্চলে আরও বেশ কিছু চাঁদাবাজের ঘটনাও নাকি মাঝে মাঝে ঘটে থাকে বলে অভিযোগ করছিলেন ভোটাররা চায় যে গত যে বছরগুলোতে তারা ভোট দিয়ে এই এলাকার সংসদ প্রার্থীকে নির্বাচন করেছিলেন, ক্ষমতা এসেছে, ক্ষমতা গিয়েছে, সরকারের পালাবদল হয়েছে, তারপরেও এই অঞ্চলের মানুষের আসলে ভাগ্য বদল হয়নি, সেটাই জানাচ্ছিলেন। যেহেতু পুরান ঢাকার অন্যান্য এলাকার থেকে একটু ভিন্ন ধাঁচে আসলে মানুষগুলা চলতে চায় এবং গ্যাসের সংকটের কারণে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করে। সুতরাং ভোটাররা বলছিলেন যে তারা এমন একজন প্রার্থীকে, এমন একজন ব্যক্তিকে এই ঢাকা ৭ আসনের মানুষকে ক্ষমতা হস্তান্তর করতে চায়, যারা নিজের পরিবারের মতো ঢাকা ৭ আসনকে আগলে রাখবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই ছিল ঢাকা ৭ আসনের নির্বাচনের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিও, তো সেখানে আছে রুবা। শানুর, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে প্রচারণার খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।